আপনারা দেখুন, আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার দুপাশে রাস্তার ফুটপাতে অবৈধভাবে হকাররা আপনার দখল করে আছে। মাছ বিক্রি হয়, কেউ ফুল বিক্রয় করে, ফুটপাত দিয়ে হাঁটার মতো অবস্থা নাই। সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, তাদের সবার দায়িত্ব আছে এ ধরনের অবৈধ স্থাপনা তুলে ফেলার এবং জনগণের সুবিধা আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কাজ করা। রাস্তাঘাটে দেখবেন অনুমোদনহীন অনেকগুলো রিক্সা আছে, হাজার হাজার রিক্সা আছে, গাড়ি আছে ফিটনেসবিহীন। সে সমস্ত গাড়ি কেন রাস্তায় চলাচল করে? আপনার রাস্তার সংস্কার নেই, নতুন কোনো রাস্তার লেআউট নেই, এর মধ্য দিয়ে প্রতিদিন নতুন নতুন গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু অবৈধ যেগুলো ফিটনেস ছাড়া গাড়ি সেগুলিও রাস্তায় চলাচল করছে। ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন যদি না হয়, এই ঢাকা শহরে আমরা আপনারা ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে, তাহলে আমরা নাগরিকরা কেন আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে ন্যায্য অধিকার, সুস্থভাবে সুন্দরভাবে নগরীতে বাস করার, চলাচল করার যে অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি? আমরা মনে করি ঢাকা সিটি কর্পোরেশন যদি নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে না পারেন, আমরা কোন প্রকার ট্যাক্স তাহলে সিটি কর্পোরেশনকে দেব না। আমরা মনে করি রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ যদি না হয়, অবৈধ যান চলাচল যদি বন্ধ না হয়, আমরা সরকারকেও ট্যাক্স দেওয়া বন্ধ করব। কারণ আমাদের দাবি স্পষ্ট, আপনারা ট্যাক্স নেবেন, কর্পোরেশন ট্যাক্স নেবেন, সমস্ত কিছু নেবেন, জনগণের টাকায় রাষ্ট্র চলবে, সরকারি কর্মকর্তা আমলারা চলবে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের সুবিধা নিশ্চিত করার জন্যে, মানুষের অসুবিধা দূর করার জন্যে আপনারা কোনো প্রকার ভূমিকা রাখবেন না। এই ধরনের অবস্থা এই বাংলাদেশে চলতে পারে না। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আমরা এখনো দেখছি এই সিস্টেম অনুচররা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে বিভিন্ন ধরনের পায়ধারা করছেন। আমরা চাইব সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সংগঠন, যুগপৎ আন্দোলনের শরিকরা মিলে আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের হিস্সা আদায় করার জন্য প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব। সেই সিস্টমুক্ত বাংলাদেশ আমরা করেছি, ইনশাআল্লাহ সেই সিস্টের যেন পুনর্বাসন না হয়, সেটার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। পিআরের কথা বলা হয়, এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে পাবলিক রিলেশন, জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা কারো থাকবে না। কারণ আপনি থাকবেন ঢাকায়, রাজনীতি করবেন, আর ভোট পড়বে অন্য জায়গায়, আর আপনি এমপি হবেন আরেক জায়গায়। দলের 300 সিরিয়ালের মধ্যে যদি আপনার সিরিয়াল 300 নম্বর হয়, আর দল যদি আনুপাতিক হারে 100টি আসন পায়, আপনার নাম 300 নম্বরে থাকবে, আপনি 99% ভোট পেয়ে আপনার কনস্টিটিউয়েন্সির জনগণের সেবক হতে পারবেন না। জনগণের যেখানে ভোটের সরাসরি অংশগ্রহণ নাই, রাজনীতিবিদের কোনো কমিটমেন্ট থাকবে না, কেউ তখন আর রাজনীতি করবে না, নেতাদের পেছনে দৌড়াবে, জনগণের কাছে কেউ যাবে না। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যারা নিচ্ছেন, যারা গোয়ার্তনি করছেন, তারা ফেসিস্ট ফেরত আসার জন্য নতুন কোন ষড়যন্ত্র করছেন।